আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখিয়ে। এখানে মূলত তোমাদেরকে যে অনুচ্ছেদ লিখতে হবে আমরা আজকে সেটি সমাধান করব, যা তোমাদের বইয়ের 104 পৃষ্ঠায়। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো তোমরা তোমাদের বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় দেখতে পারবে, এখানে বলতেছে দেখো 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি। এবার ওই একই বিষয়ের উপর, অর্থাৎ আমরা এই যে বিগত যে 4টি অনুচ্ছেদ লিখেছি আমরা এখানে মূলত ঘূর্ণিঝড় সিডরের উপর 4টি অনুচ্ছেদ লিখেছি, যা তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আমরা সেই ঘূর্ণিঝড় সিডরের উপরই এই অনুচ্ছেদটি লিখব। চলো অনুচ্ছেদটি দেখে নেই। আচ্ছা, দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমরা শিরোনাম দিয়েছি ঘূর্ণিঝড় সিডর। দেখো আমরা লিখেছি, এই অনুসারে তোমরা তোমাদের বইয়ে তুলেও নিতে পারো। 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়, এর মধ্যে এটি চতুর্থ নামকৃত ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় সিডরের আরেকটি নাম হলো ট্রপিক্যাল সাইক্লোন। 06 বি। শ্রীলঙ্কান শব্দ সিডর এর বাংলা অর্থ চোখ। এর নাম দেওয়া হয় ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার প্রায় 3 বছর আগে 2004 সালে। 14 নভেম্বর 2007 সালে প্রতিবেশী দেশের রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে বড় ধরনের ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত জারি করা হয়। আচ্ছা, এরপরে দেখো একই দিনে রাত 8টার পর বাংলাদেশের মংলা বন্দরের সব কার্যক্রম ও রাত 10টায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজধানী থেকে দেশে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপরে দেখো আমরা লিখেছি 15 নভেম্বর সকাল থেকে উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। সকাল বেলারিসেট কিমি 12 ঘন্টা হতে বাতাসের বেগ ছিল ঘন্টায় 260 কিমি পার ঘন্টা এবং 305 কিমি ঘন্টা। সিডরের প্রভাবে 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। মানবিক সহায়তা দানকারী সংস্থা রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রধান ঘূর্ণিঝড় সিডরের প্রায় 10,000 মানুষের প্রাণহানি হয়েছে বলে উল্লেখ করে। আচ্ছা, এরপরে দেখো বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর দেশের প্রায় 31টি জেলায় তাণ্ডব চালায়। এখানে আমরা ঠিক করে নেব। এখানে তাণ্ডব চালায় লিখে নেব। চালায় ঘূর্ণিঝড় সিডর। সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়। সিডরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চিহ্নিত হয় বাগেরহাট আর বরগুনা। ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডব লীলা বাকরুদ্ধ করে দেয় পুরো বাংলাদেশকে। এ ছিল তোমাদের জন্য আমাদের আজকের এই আলোচনা। সামনের ক্লাসে এরপরে যে সমস্যা থাকবে সেটি আমরা সমাধান করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।